সকালবেলা দুইটি কাজ করলে সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, দুনিয়ার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি প্রতিদিন সকালে উঠে এই দুইটি কাজ করতে পারেন তাহলে সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, সারাদিনের আপনার হেফাজত আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন আপনি যদি প্রতিদিন সকালে এই দুইটি কাজ করতে পারেন। আর যখন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহ তাআলা নিজে তার বিশেষ ফেরেশতার মাধ্যমে যখন আপনাকে প্রোটোকল দিবে, তখন দুনিয়ার কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। না কেউ আপনার জানের ক্ষতি করতে পারবে, না কেউ আপনার কোনো মালের ক্ষতি করতে পারবে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই প্রতিদিন সকালে আপনি দুইটি কাজ করবেন। অনেকেই দেখা যায় ঘুম থেকে সকালে অনেক দেরি করে ওঠে। খবরদার, আপনি আপনার লাইফে কখনো উন্নতি করতে পারবেন না। মনে রাখবেন, যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে তারা কখনো তাদের লাইফে উন্নতি করতে পারবে না। আপনি এমন অনেক মানুষ দেখবেন যারা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু দেখবেন তারা সকালে ঘুম থেকে ওঠে। আপনি সকাল 10টা বেলায় ঘুম থেকে ওঠেন, কখনো আপনি আপনার লাইফে উন্নতি করতে পারবেন না। এই জন্য সকালে ঘুম থেকে উঠবেন এবং এই দুইটি কাজ করবেন। 1 নাম্বার, ফজরের নামাজ আপনারা পড়বেন। অনেকে ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। আপনি যদি জীবনে সাকসেস হতে চান, আপনি যদি আপনার লাইফে উন্নতি করতে চান, তাহলে তার প্রথম কাজ হচ্ছে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। কারণ এই সময়টা বরকতময় সময়। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুতুরিহা, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালটাকে বরকতময় করে দিন। এইভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেছেন। এই জন্য এই বরকতময় সময় আপনি যদি সকালে উঠে ফজরের নামাজ পাঠ করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আপনি আপনার লাইফে উন্নতি হতে পারবেন, অবশ্যই আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন, আপনি সাকসেসের মুখ আপনি দেখতে পারবেন। এই জন্য সকালে উঠে আপনি ফজরের নামাজ পাঠ করবেন, তাহলে সারাদিন আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন, দুনিয়ার কেউ কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2য় নাম্বারে আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় সেই ঘরে কখনো রিজিকের অভাব হয় না, সেই ঘরে কখনো কেউ অসুস্থতার মধ্যে পড়ে যায় না, এবং সেই ঘরে কখনো অভাব দেখা দেয় না কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোন, অবশ্যই আপনি সকালবেলা উঠে 1 নাম্বার ফজরের নামাজ পড়বেন এবং 2য় নাম্বার নামাজে পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তাহলে আপনি সারাদিন আল্লাহর জিম্মায় থাকবেন এবং আপনার রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।